শনি হলেন ন্যায়ের বিচার এবং শৃঙ্খলার প্রতীক। শনির গোচরের সময় তারা জীবনে কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা সম্পর্কিত শিক্ষালাভ করে। ব্যক্তিরা জীবনে বাধার সম্মুখীন হয়, যা তাদের নিজেদের জন্য একটি উন্নত জীবন তৈরি করতে প্রচেষ্টা করে। শনি প্রায় 2.5 বছর ধরে এক একটি ঘরে থাকে। এইবার শনি কুম্ভ থেকে মীন রাশিতে গোচর করেছে। তার ফলে যে রাশির প্রভাব, ভালো মন্দ যে রাশির প্রভাব পড়েছে, আমি মেষ থেকে ধনু রাশি অবধি ধাপে ধাপে আলোচনা করেছি। আজকে আমি বলবো মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির সম্পর্কে। শনি কুম্ভ থেকে মীনে প্রবেশ করার ফলে মকর রাশির জাতকদের জন্য শনি তৃতীয় ঘরে প্রবেশ করেছে। তৃতীয় ঘরে প্রবেশ করার ফলে শনির পঞ্চম, নবম ও দ্বাদশ ঘরের প্রতি দৃষ্টি দেবেন এবং এই সময়ে ধর্মীয় কার্যকলাপের প্রতি আপনার আগ্রহ বৃদ্ধি পাবে। কাজের সাথে সম্পর্কিত কাজের জন্য আপনাকে বিদেশে বা শহরের বাইরে স্থানান্তরিত হতে পারে। পরিবার এবং স্বাস্থ্যের দিক থেকে ভালোই যাবে। ভাই বোনেদের স্বাস্থ্যের সমস্যা হতে পারে, তবে এই সময় পারস্পরিক সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকবে। শনিবারের উপোস করুন এবং শনিদেবের পূজা করুন, তাহলে আপনার শনির কুপ্রভাব অনেকটা কম হবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শনি দ্বিতীয় ঘরে অবস্থান করেছেন। শনি আপনার চতুর্থ, অষ্টম এবং একাদশ ঘরে দৃষ্টি দেবে। তার ফলে আপনার অর্থ সঞ্চয় এবং কঠোর পরিশ্রম শেখাবে। পারিবারিক জীবনে উত্থান পতন হবে, তবে পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্মতি বৃদ্ধি পেতে পারে। একই সাথে সম্পত্তি লেনদেন থেকে আপনি লাভবান হবেন। এদিকে আপনার স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া দরকার। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য সমস্যা থাকতে পারে, তাই তাদের প্রতি বিশেষ যত্ন নিন। এই সময় আপনার আর্থিক অবস্থাও ভালো থাকবে। শনি গ্রহের প্রতিকার হিসাবে শনিবার শ্রী শনি চল্লিশা পাঠ করুন 108 বার। এতে আপনার শনির কুপ্রভাব অনেক দূর হবে। শনি মীন রাশিতে গোচর করার ফলে এই রাশির জাতক জাতিকাদের জন্য শনি হলো একাদশ ও দ্বাদশ ঘরের অধিপতি। শনি আপনার তৃতীয়, সপ্তম ও দশম ঘরে দৃষ্টিদান করবে। তার ফলে আপনার পারিবারিক সম্পর্ক উন্নতি হবে। বিশেষ করে ভাই বোনদের সাথে, যদিও আপনার বিবাহিত জীবনে কিছু উত্থান পতন থাকবেন, আপনার স্ত্রী স্বাস্থ্যগত সমস্যায় ভুগতে পারেন, যা সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে। ব্যবসার নতুন লোকেদের সাথেও আপনার সম্পর্ক স্থাপন হবে ভালোই, যা দীর্ঘমেয়াদে আপনার উপকারী হবে। তবে জুলাই থেকে নভেম্বরের মধ্যে আপনি মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হবেন। এই সময়ে আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শনিদেবকে তুষ্ট করতে বা প্রতিকার হলো নিয়মিত শনিদেবের উপাসনা করুন এবং শনি চল্লিশা পাঠ করুন। যখনই আপনার সম্ভব হবে দরিদ্রদের সাহায্য করুন। এইভাবে আপনারা শনিদেবের অশুভ প্রভাব থেকে মুক্তি লাভ করুন। শনির মীন রাশিতে গোচরের ফলে কোন রাশির কীরকম ফল থাকবে, ভালো মন্দ, সেইটা আমি সম্পূর্ণ বললাম কয়েকটি ভিডিওর মাধ্যমে। আজকে আমার এই বিষয়ের ভিডিও শেষ হলো। মকর রাশি, কুম্ভ রাশি ও মীন রাশি নিয়ে আপনারা আমার ভিডিওগুলো ফলো করুন আর প্রতিকার করে ভালো থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।